আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি লাইফে পড়াশোনা করার সময় এবং এসএসসি এক্সামের ঠিক আগে আমাদের এই এসএসসি পরীক্ষার্থী, আমি নিজেও একজন ছিলাম তখন আমাদের দ্বারা করা টপ ৭ টা মিস্টেক নিয়ে আমি আজকে তোমাদের সাথে কথা বলব। এই ৭ টা মিস্টেকের মধ্যে অনেকে ৭ টাই করে, অনেকে ৪ টা করে, ৫ টা করে, ৬ টা করে। বাট একাধিক করেই দেখা যায়। আমি নিজেও এর মধ্যে বেশ কয়েকটা মিস্টেক করতাম এবং সেই ভুলের গাফলতির মাসুল দিতে হইছে আমাকে এক্সাক্ট টেস্ট পরীক্ষার পরে। হিউজ সংখ্যক একটা পড়াশোনার পিছনে আমাকে টাইম ইনভেস্ট করতে হইছে। অনেক কথা। তো চলো আমরা আসলে দেখে ফেলি আমাদের এই সময়ে করা এই সকল ভুল যেগুলা থেকে অবশ্যই আমাকে দূরে থাকতে হবে এবং এই ভুলের সাথে এই ভুলের রেমেডিটা কি হতে পারে এক্সাক্ট সেটা নিয়ে তো আলোচনা থাকতেছি। সো চলো শুরু করি। এই টপ ৭ টা মিস্টেকের মধ্যে তুমি যদি প্রথমেই দেখো, এই যে মিস্টেকগুলা যেগুলো আমাদের আছে তার ভিতরে যদি তুমি প্রথমেই দেখো, তাহলে প্রথমেই আসবে ফার্স্ট যেটা, সেটা হচ্ছে শুধুই সিলেবাস শেষ করার চিন্তা ভাবনা। হ্যাঁ, সিলেবাস শেষ করার চিন্তা তোমার মৌলিক চিন্তার ভিতরে একটা অবশ্যই থাকা লাগবে যে আমার সিলেবাসটাকে কমপ্লিট করতে হবে। বাট জাস্ট তুমি যদি চিন্তা করো যে শুধু আমাকে সিলেবাসটা শেষ করতে হবে, মানে তাড়াহুড়া করে সিলেবাস শেষ করবা, ওয়ান শট কমপ্লিট করে সিলেবাস শেষ করবা, তাহলে আসলে তুমি ভুল চিন্তা ভাবনার ভিতরে আছো। এটা হচ্ছে একটা মানে রং ডিসিশন। যখন তুমি আসলে একাডেমিক লাইফের পড়াশোনা করতেছো, বিলিভ মি, তখন কখনোই এই অন শর্ট সিকিউ, অন শর্ট এমসিকিউ এরকম ভাবে কোনো একটা চ্যাপ্টারকে শেষ করবা না। যদি শেষ করো তাহলে তোমার চিন্তা আসবে যে ওই চ্যাপ্টারটা আসলে তুমি পারো, বাট বিলিভ মি ওই চ্যাপ্টারটা থেকে একটু যদি ঘুরিয়ে পেঁচিয়ে কোশ্চেন দেওয়া হয়, যেটা কোশ্চেন ব্যাংক আছে, সেখানে যদি মানগুলা চেঞ্জ করে একটু যদি শব্দ চেঞ্জ করে কোশ্চেন দেওয়া হয়, তুমি উত্তর করতে পারবা না। দেখবা তোমার ভিতরে আসলে সার শূন্য। যে চ্যাপ্টারটা আসলে তুমি অন্য কাউকে ভালো মতন বুঝাতে পারো না, সেই চ্যাপ্টারটাতে আসলে তোমার খুব ভালো দখল আসেনি। এটা খুবই একটা চরম সত্য কথা। বুঝতে পারছো? তো আমরা এই সময় দেখি, মানে বিশেষ করে এই যুগে আসলে এই অনশটের প্রচলনটা কত বেশি আছে। আমি যেটা শুধুমাত্র ডিমেরিটসই আছে এরকম বলছি না। হ্যাঁ, তোমার কালকে পরীক্ষা, তুমি আজকে একটা চ্যাপ্টারকে একেবারে শেষ করতে চাচ্ছ, এইরকম সময় তুমি অনশট করে যেতেই পারো। বাট বিশ্বাস করো ভাইয়া, তুমি যখন তোমার একাডেমিক টাইমে অনশটটা করতেছো, তখন ওই চ্যাপ্টারটাকে তুমি আবার নতুন করে একাডেমিক ভাবে শেষ করবা। এরকম ভাবে তুমি পুনরায় নিজেকে আসলে সেটই করতে পারবা না, হবেই না। দেখবা যে তুমি আসলে শেষ করতে পারতেছো না, তোমার শেষ হচ্ছেই না, শেষ আসছেই না। মানে সবসময় মনে হবে আরে আমি তো এটা জিনিস পারি, আমি তো 20 মিনিট এটা করছি, 10 মিনিট এটা করছি। সো আলটিমেটলি একাডেমিক লাইফের জন্য অনশটটা হচ্ছে কাইন্ড অফ একটা মানে কার্স রীতিমতন, বুঝছো, অভিশাপের মতন। কারণ এটা শুধুমাত্র রিভিশনের ক্ষেত্রে কাজে লাগবে। যখন তুমি একটা চ্যাপ্টার সম্পর্কে কিছু জানো না, পরের দিন ওই চ্যাপ্টারটার পরীক্ষা, তুমি একটা চ্যাপ্টার থেকে অনশর্ট করে গেলে হয়তো বা কিছু সংখ্যক উত্তর করে আসতে পারবা। কিন্তু এটাতে তুমি তোমার ওই চ্যাপ্টারটা সম্পর্কে ওটার মানে টোটাল বেসিক, ওটার কনসেপ্ট, এটাকে মানে গ্রহণ করার ইচ্ছাটাকে সম্পূর্ণরূপে মেরে ফেলো। তোমার মনে হবে যে ওই চ্যাপ্টার সম্পর্কে তুমি অনেক কিছু জানো, অনেক কিছু পারো, বাট ওই একটা সেম কোয়েশ্চেন যদি একটু ঘুরিয়ে পেঁচিয়ে তোমাকে দেওয়া হয়, উত্তর করতে পারবা না। তাই একাডেমিক লাইফে কখনোই অনশর্ট না, কখনো না। সবসময় চেষ্টা করবা কনসেপচুয়াল প্লাস বেসিক ক্লাস করার জন্য, যখন তুমি একাডেমিক লাইফের পড়াশোনাটা করতেছো। তো এখন যখন তুমি এসএসসি লাইফের পড়াশোনাটা করতেছো, যখন তোমার যে রিভিশন করার টাইম এখনো চলে আসেনি, যখন তোমাকে আসলে একাডেমিক পড়াশোনায় কমপ্লিট করতে হবে, তখন সব সময় প্রায়োরিটি দিবা কম্প্যাক্ট একাডেমিক ক্লাসের জন্য। সব সময় যেই ক্লাসের মধ্যে তোমাকে অবশ্যই বেসিক পড়ানো হচ্ছে। ক্লিয়ার? ওকে। সো আমরা অনশটের পেছনে প্রথমত ভাগবো না। সেকেন্ড যে জিনিসটা, সেটা হচ্ছে আমরা নিয়মিত রিভিশন না করা। এরকম আরেকটা আমরা ভুল করে থাকি, কি? নিয়মিত রিভিশন না করা। কি করো আসলে? দেখা যায় আমি সামনের দিকে নতুন জিনিস পড়তেছি, অ্যাজ অবভিয়াসলি আমাকে নতুন জিনিস পড়তে হবে, আমি পেছনের দিকের জিনিসগুলা লাগাতার ভাবে ভুলতেই আছি। কেন? কারণ আমি তো যে রিভিশন করতেছি না। সো রিভিশন না করলে মনে করার মতন যে একটা টাইম যদি আমি না রাখি, যে আমি আগের দিন কি পড়ছিলাম, আগের চ্যাপ্টারে কি পড়ছিলাম, যদি একটা এক্সাম ব্যবস্থার মধ্যে না থাকি, পরীক্ষা দেওয়ার মধ্যে না থাকি, তাহলে আগেরগুলো তো অবভিয়াসলি আমার মেমোরি থেকে ইরেজ হতে থাকবে। তাহলে পরবর্তীতে যে যখন তুমি রিভিশন করতে চাইবা, যে এখন আমি খালি 16 রিভিশন করব, তখন দেখবা ওই প্রথম দিকের পড়াগুলো নতুন করে আবার পড়তে হচ্ছে। রিভিশন দেওয়া বলে না ওটাকে। একটা চ্যাপ্টার রিভিশন দেওয়ার মানে 1 ঘন্টাতে ছোট চ্যাপ্টারগুলোকে 2টা করে প্রায় রিভিশন দেওয়া যাবে, এটাকে বলা হয় রিভিশন। কিন্তু দেখা যায় ওই একটা চ্যাপ্টার পড়তে যদি 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় লাগে, তার মানে তো রিভিশন না রে ভাই, ওটা তো পুনরায় ওই চ্যাপ্টার একাডেমিক পড়া, এরকম হয়ে যাচ্ছে। তো ওই রকম হইতে দেওয়া যাবে না। সেটার জন্য তোমাকে মাস্ট বি চেষ্টা করতে হবে প্রত্যেকটা দিন পড়াশোনার মধ্যে। ধরো তুমি যে পুরো একেবারে ফজরের সেই সকাল থেকে উঠে পড়াশোনা করতেছো, এই যে মাগরিব বা আসর এইরকম একটা টাইম রেঞ্জের পরে, একেবারে হার্ড বা নতুন পড়া শুরু করার আগে একটা টাইম তুমি রাখবা, যে টাইমের মধ্যে তুমি মুখস্থ করার যে জিনিসগুলা, সেই মুখস্থ করা জিনিসগুলাকে মেমোরাইজ করবা। এটা প্রত্যেক দিন যে রাখো, তুমি দেখো তোমার পড়াশোনার এফিসিয়েন্সি, এক্সেলেন্সি অনেক বেশি পরিমাণে বাড়তেছে। এফিসিয়েন্সিও বাড়বে, এক্সেলেন্সিও বাড়বে, আরামসে বাড়বে। ওকে, আচ্ছা। এরপরে আসো, ইম্প্যাক্ট না বুঝে আমরা টাইম ইনভেস্ট করি। যদি ইম্প্যাক্ট না বুঝে টাইম ইনভেস্ট করো, তাহলে এটা রীতিমতন গাধার খাটনি হবে, আর কিচ্ছু না। গাধা বালু বোঝাই করে চলে, ওই বালুর মধ্যে তুমি যদি পানি দিয়ে দাও, ও মনে করবে ও এক্সট্রা বালু নিয়ে যাচ্ছে, বাট আদৌ কি ওই এক্সট্রা বালু নিয়ে যাচ্ছে? না, ও আসলে কি নিয়ে যাচ্ছে? পানিযুক্ত বালু নিয়ে যাচ্ছে, বুঝছো? আরো ভারী হয়েছে, ও মনে করতেছে ও যে এক্সট্রা কাজ করতেছে, বাট না, ও বরঞ্চ বালুর কি বলবো, বালুর যে ব্যবহারযোগ্যতা আরো কমিয়ে দিচ্ছে, আরো নষ্ট করতেছে। তো যাই হোক, সো তোমাকে ইম্প্যাক্ট বুঝে আসলে টাইম ইনভেস্ট করতে হবে। যেমন দেখো, আমি এখানে তোমাকে কয়টা চ্যাপ্টারের কথা বলি। ধরে নাও তোমার কেমিস্ট্রি শর্ট সিলেবাসের মধ্যে যে জীবাশ্ম অধ্যায়টা আছে,
একটা চ্যাপ্টার থেকে তুমি 2টা সিকিউ পাবা, এসকিউ পাবা হচ্ছে 2টা, ঠিক একই রকম ভাবে এমসিকিউ পাবা মিনিমাম 4টা। সো তুই একটা চ্যাপ্টার থেকে যদি পাস, এই চ্যাপ্টারটা যেমন বড় তেমন তো গুরুত্বপূর্ণ, বুঝতেই তো পারলা ইম্প্যাক্টটা, তাহলে তুমি এটা কেন কমপ্লিট করবা না? অবভিয়াসলি কমপ্লিট করবা। ঠিক একই রকম ভাবে আমি যদি তোমাকে বলি পরিসংখ্যান অধ্যায়টা, এখান থেকে 2টা ফিক্সড সিকিউ আসবেই, তাহলে তুই এটাতে কেন টাইম দিবি না? এটাতে না দিয়ে কেন হচ্ছে তুই হলো যে দেখা যায় ওই বীজগণিতিক রাশি আর সেট ফাংশনের ভিতরে কোনটা করবো কোনটা করবো না, কোনটা করবো কোনটা করবো না এরকমটা ভাববো? অবভিয়াসলি আমার ওগুলাও তো ইম্পর্টেন্ট, লেস ইম্পর্টেন্ট বলতেছি না, বাট তুমি মানে স্পষ্ট বুঝতেছো না যে ওখানকার 2টার থেকে আমার এই জায়গার মধ্যে টাইম দেওয়াটা আমার জন্য বেশি গুরুত্বপূর্ণ, বেশি প্রয়োজনীয়? বীজগণিতিক অনুপাত সমানুপাতের থেকে অবশ্যই আমার পরিসংখ্যান করাটা বেশি গুরুত্বপূর্ণ, অবভিয়াসলি। আচ্ছা, ঠিক একই রকম ভাবে হচ্ছে ওই যে চ্যাপ্টারের সম্ভাবনা, ওখান থেকেও তো একটা কোশ্চেন হবে ফিক্সড হায়ার ম্যাথের। তাহলে এরকম ভাবে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি প্রত্যেকটার মধ্যেই কিছু চ্যাপ্টার এমন পাবো যেখান থেকে শিওর সিকিউ আসবেই, শিওর এসকিউ আসবেই, শিওর এমসিকিউ আসবেই, যেটা আমি অলরেডি তোমাদেরকে হচ্ছে দিয়ে দিছি ভিডিওতে। ওই রকম ভাবে আগে ওগুলাকে কমপ্লিট করো, সবগুলাই কমপ্লিট করার টার্গেট নিতে হবে, কারণ একাডেমিক ভাবে আমাকে তো সিলেবাস শেষ করতেই হবে, আমরা সবগুলাই কমপ্লিট করার টার্গেট নিব। বাট একটার পর একটা, একটার পর একটা, আগে প্রায়োরিটি বুঝে, আগে আমরা ইম্প্যাক্ট বুঝবো যে কোথা থেকে আমার কোশ্চেন মাস্ট হবেই, সেটাকে আগে শেষ করি, তারপরে পরের দিকে যাই। আচ্ছা, এরপরে আসলে আমাদের ফিক্সড ট্র্যাক ফলো না করা। ফিক্সড ট্র্যাক ফলো না করার মানে হচ্ছে, ধর আমি আজকে তোকে একটা রুটিন দিলাম, আমি এক পীর আর তুই হইতেছ আমার মুরিদ। এখন আমি হচ্ছে যে একটা রুটিন দিলাম, আমি একটা রুটিনের কথা বললাম যে তুমি এত% শেষ করো, এটাতে এত% শেষ করো, তুমি হচ্ছে যে ওই অমুক সময় পড়াশোনা করো, তুমি মাগরিবের পরে ঘুমাও, হোয়াট এভার ইট ইজ বললাম। তুমি দেখলা যে আরে তাই তো এমন করলেই তো হয়ে যায়, বাট তুমি আসলে তোমার রিয়েল লাইফের সাথে তোমার যেটা আসল, তুমি যেরকম ভাবে লাইফ লিড করো, তোমার বাবা মা যেরকম ভাবে তোমার পিছনে টাইম ইনভেস্ট করে, তোমার পিছনে শ্রম দেয়, ওইটার সাথে আসলে মিলতেছে না। যদি না মিলে তাহলে তোর সাথে ওই ওই রুটিন মিলে কোনো লাভ আছে ভাই? লাভ আছে? নাই। আমি যেটা বলবো একেবারে সিম্পল পার্সোনাল সাজেশন, সেটা হচ্ছে যে নিজের সাথে মিলে এরকম জাস্ট একটা মাত্র রুটিন ফলো করা ভাই, ঠিক আছে? অমুক কথা তুমুক রুটিন এসবের ভিতরে না যাওয়া। এটা যাওয়া মানে হচ্ছে প্রত্যেকবার তুমি নিজেকে চেঞ্জ করতেছো, প্রত্যেকবার তোমার নিজের শেপকে চেঞ্জ করতে হচ্ছে, তোমার মাইন্ডকে চেঞ্জ করতে হচ্ছে, প্রত্যেকবার নতুন কোনো একটা সিস্টেমের সাথে তোমাকে হচ্ছে যে মানে খাপ খাইয়ে নিতে হচ্ছে। এটা তোমার আলটিমেটলি যেটা জিনিস গুনতে হবে সেটা হচ্ছে লস আর লস, এইটাই গুনতে হবে, আর কিচ্ছু না। সো এত কথাবার্তা দরকার নাই, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে যে যুক্ত আছো, যেই যেই রুটিনগুলো তোমাকে দেওয়া হচ্ছে, যেরকম ভাবে বলা হচ্ছে ফলো করো। তোমার টার্গেট কি? টেস্টের পরীক্ষার মধ্যে ভালো মতন একটা রেজাল্ট করা, বোর্ড পরীক্ষার মধ্যে ভালো একটা ফলাফল করে নিয়ে আসা, বাবা মার মুখে হাসি আসা, বোর্ডে একটা ভালো প্লেস করা, ইনশাল্লাহ তুমি করতে পারবা। এই আমি এবং আমরাই তোমাদের সাথে A to Z এই পুরো টাইম লাইন জুড়ে যুক্ত থাকবো, এবং যারাই কখনো একটু এদিক ওদিক ফ্ল্যাকচুয়েট হয়ে যাচ্ছ, তাদের জন্যই আসলে সমস্যাটা হবে। তারাই হচ্ছে যে দেখবা যে মানে আলটিমেটলি ভালো ফলাফল না এসে ঘুরে ফিরে আমাদেরকে দোষারোপ করবা, ভাইয়া বলছিলেন কিন্তু হয় নাই, এরকম না। তুমি আমাদের সাথে যুক্ত থাকো শুরু থেকে শেষ পর্যন্ত, যেরকম ভাবে বলছি সেরকম ভাবে থাকো। অবভিয়াসলি তোমার পরীক্ষা শুরুর দিন থেকে পরীক্ষা শেষ দিন অবধি এই আমি আশিকুল ইসলাম খান তোমাদের জন্য আছি এখানে। তো যদি থেকে থাকি, যেই গাইডলাইনটা, যেই নির্দেশনাটা দেওয়া হচ্ছে, যেরকম ভাবে বলতেছি পড়তে, তুমি পড়াশোনা করো, না হইলে এটার দায়ভার আমার সম্পূর্ণ। ইনশাল্লাহ তুমি পারবা ভাই, বিলিভ মি তুমি পারবা। তোমাকে যে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সাজেশন দিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা চ্যাপ্টারের ভিতর থেকে যে বলে দিচ্ছি এই জিনিসগুলো আসবে, এটাতে একটা মানে পরীক্ষালব্ধ ভ্যালু, পরীক্ষালব্ধ ফলাফল এখান থেকে আসতে বাধ্য, ইনশাল্লাহ আসবে, ভরসা রাখো, অবশ্যই পারবা। ওকে, এরপরে যদি থাকি অধৈর্য থাকা, এই যে তোমরা এই জায়গাটাতে এসে আটকায় যাও, এই অধৈর্য থাকার জন্যই তোমার অনশটের এতটা বেশি হচ্ছে প্রায়োরিটি বাড়ছে। এত অধৈর্য হওয়ার তো কিচ্ছু নাই। ধরো এখন তোমার প্রি টেস্ট পরীক্ষারও আগের সময়, এখন কি তোমার ফুল সিলেবাস শেষ হয়ে যাবে বা শেষ হয়ে যাওয়া উচিত? উত্তরটা হচ্ছে না। কেন হবে ফুল সিলেবাস শেষ? তোমার টেস্টের আগে ফুলটা শেষ হওয়া উচিত। তারপরে আমি তোমাকে প্রত্যেকবার বলতেছি যে টেস্টের আগে 70 থেকে 80% শেষ কর, পুরোটাও শেষ করতে হবে না, 70 থেকে 80% মাত্র শেষ কর। আচ্ছা যাই হোক, সো তোমার টার্গেট থাকবে কি? এই জিনিসটাকে শেষ করা। কোন জিনিসটাকে শেষ করা? টেস্টের আগে 70 থেকে 80%। প্রি টেস্টের আগে তাহলে কতটুকু শেষ হয়ে থাকা উচিত বলো তো? 50%, 50% বা 50% এর কাছাকাছি। তুমি দেখো না, তুমি দেখবা মোরলেস, তুমি মিলায় দেখলে তুমি দেখবা 40 থেকে 45% আসলে ম্যাক্সিমাম মানুষজনের শেষ হয়ে আছে। তাহলে তুই তো 50% এর খুব কাছাকাছি আসিস। হয়তো বা কোনো একদিন কোনো এক সময় পড়তে ভালো লাগে না বা কোনো একটা জিনিস বুঝো না, তাই ওটা তোমার মনে আসতেছে না, দ্যাট ডাজন্ট মিন যে তুমি আসলে পারো না বা পারবা না। আর একদিন একটু বেশি পড়ে দিলেই তো তুমি পারবি রে ভাই। তুই আমার ভাই, তুই পারবি না কেন বল? অবভিয়াসলি পারবি। মনোবলটা স্থির করো, কেন পারবা না? ফ্ল্যাকচুয়েট না হয়ে ধীর স্থির ভাবে কচ্ছপের গতিতে আগাও, কিন্তু লক্ষ্যটাকে স্থির রাখো। খরগোশের গতিতে আগায় যায় এটা 3 দিন ধরে ঘুমায়, কোনো লাভ নাই ভাই, কোনো লাভ নাই। এই দ্রুত গতিতে যে সিলেবাস শেষ করে দিব, বাট আলটিমেটলি পিছের পড়া আমার কিছু মনে নাই, ভেতরের পড়া আমার কিছু মনে নাই, একটা কোশ্চেন করলে উত্তর করতে পারে না, ওটার কি কোনো লাভ আছে সিলেবাস শেষ করার? এই সিলেবাস শেষ হয়ে মানে হবেটা কি আসলে? ওই 3 ইডিয়টস এর মতন ওই যে ডায়লগ বলতে হচ্ছে আসলে, যে মানে এরকম ভাবে পড়াশোনা শিখে লাভটা কি হবে? আদৌ আদৌ কি লাভ হবে? সেটার অ্যাপ্লিকেশনই না করতে পারলে হবে না। সো সেজন্যই আমাদের তরফ থেকে অন্তত সাজেশন, এত বেশি মানে চিন্তিত হওয়ার কিছু নাই। যতটুকু হইছে, যতটুকু করেছো, ওকে, ইন্টেন্সিটি পড়াশোনার বাড়াও। দ্যাট ডাজেন্ট মিন যে একটা পড়া অল্প করে জাস্ট খালি শেষ করার নাম করতে হবে বা বলতে হবে ক্লাস 2x স্পিডে দেখে শেষ করে দিলাম, লাভ হবে না।
লস রীতিমতন এটা। বরঞ্চ ওই 2x স্পিড দিয়ে ওই অতটুকু সময় তুমি যদি বাইরে হেঁটে বেড়াতে তাও তোমার মনটা ভালো থাকতো বোধহয়, বুঝছো? পরে যে একদিন যে পরীক্ষা দিবা ওই চ্যাপ্টার থেকে পড়ে তো কইছো 2x স্পিডে পারতেছো না কিছুই, মন খারাপ হয়ে যাবে, 4 দিন ধরে কানবা, তো লাভ নাই তো। চিন্তিত হয়েও না, সময়েরটা সময় করো, সময়েরটা সময় করো, আমরা সম্পূর্ণ নির্দেশনা দিয়ে দিচ্ছি যে কোন সময়ে কোনটা শেষ হইতে হবে। তাহলে তুমি এত টেনশন করছো কেন? সময়টা সময় করো, ইনশাল্লাহ শেষ হবে, সাথে থাকো। আচ্ছা, এরপরে দেখো অ্যাপ্লিকেশন বেসড পড়াশোনা বা প্র্যাকটিস না করা। মানে একটা থিওরি বা একটা কনসেপ্ট তুমি পড়ছো, এটা সব থেকে বেশি প্রবলেম আমাদের হয় আসলে বেসিক্যালি। সেই থিওরি বা কমপ্লেক্স মানে কনসেপ্ট পড়ে তুমি চিন্তা করো যে হচ্ছে ডান, বাট এটা ডান না আসলে। তোমাকে এখন এখানে টেস্ট পেপার সলভিংটা আসলে করতে হবে। টেস্ট পেপার সলভিং মানে কি? ওখান থেকে কোশ্চিন আসছে কিভাবে এটা তোমাকে জানতে হবে না? তো এই কোশ্চিন আসছে যেভাবে, এটা জানার জায়গা হচ্ছে এই টেস্ট পেপার সলভিং। এই কোশ্চিন আসছে যেভাবে সেইটা জানার জন্য তুমি টেস্ট পেপার সলভিং থেকে তুমি তোমার ফার্স্ট টার্গেট হবে একটা চ্যাপ্টার থেকে মিনিমাম 5টা সিকিউ 50টা এমসিকিউ কমপ্লিট করা। এটা রুলস হচ্ছে মাত্র দুইটাই, এক হচ্ছে 5/50 অথবা হচ্ছে 10/100, হয় 5টা সিকিউ 50টা এমসিকিউ অথবা 10টা সিকিউ 100টা এমসিকিউ। এই টার্গেটে করবা, যেখানে হচ্ছে যে তুমি করতেও পছন্দ করো, তুমি করতেও পারো, বেশি বেশি আগ্রহের জায়গা, ওখানে অবভিয়াসলি দেখবা যে 10/100 তোমার ইজিলি হয়ে যাচ্ছে। আর যেটা তোমার হচ্ছে যে অন্তত কমপ্লিট করতে হবে, সময়ও কম, তখন তোমাকে মিনিমাম 5/50 এই রুলসের ভিতরে থাকা লাগবে, যে আমি 5টা সিকিউ সলভ করবো ওই কোশ্চেনের ওই চ্যাপ্টারের, প্লাস হচ্ছে 50টা এমসিকিউ। এখন 5টা সিকিউ কখনোই রিপিটেড হবে না, মানে রিপিটেড টাইপ অবশ্যই হবে না, ভিন্ন ভিন্ন টাইপের হবে। আচ্ছা, এরপরে আসো টাইম লাইন মেনটেন না করা। এই যে তোমাকে বলতেছি ভাই প্রি টেস্টের আগে তোমার 50% শেষ হয়ে থাকার কথা, বাট তোমার হয়ে আছে আসলে 40 থেকে 45%। ওকে, এটা তাও অ্যাকসেপ্টেবল, বাট তোমার যদি মাত্র হয় আসলে 25% বা 20%, তাহলে এটা কখনোই অ্যাকসেপ্টেবল না। তাহলে এটা কেমন হয়েছে? কারণ তুমি টাইম লাইনটা মেনটেন করো নাই। যে সময় তোমাকে যেটা পড়তে বলা হয়েছিল, আমরা যেটা পড়তে বলছিলাম, আমাদের রুটিনে যেটা বলা হয়েছে তোমাদেরকে পড়ার জন্য অনস্টপ একাডেমিক প্রোগ্রামের ভিতরে তোমাদেরকে যে ক্লাসগুলো দেওয়া হয়েছে সেটা তুমি আসলে করো নাই। তোমরা জানো আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম যেটা চলতেছে ওখানে কিন্তু A to Z প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ একেবারে পার্ট বাই পার্ট ক্লাস করে দেওয়া আছে। সো তুমি যদি নিজেকে আসলে ধীর স্থির রেখে ওই ক্লাসগুলো জাস্ট কমপ্লিট করতে পারো, ওই ক্লাসের সাথে নিজে লিখে লিখে যদি নোট কমপ্লিট করতে পারো, তোমার সিলেবাসটাও যেমন দ্রুত শেষ হইতো, তোমার পড়াশোনাটাও হচ্ছে যে দ্রুত গতিতে থাকতো, অন্য কিছু নিয়ে চিন্তাই করতে হতো, অন্য কোনো ফ্ল্যাকচুয়ালিটি নিয়ে চিন্তাই করতে হতো না। এবং অ্যাজ ওয়েল অ্যাজ সেখানে টেস্ট পেপার সলভিং ক্লাসও এক্সট্রা করে যুক্ত করে দেওয়া আছে, যেটার জন্য আমি তোমাকে আলাদা করে কোনো প্রোগ্রামও নিতে বলতেছি না। তুমি টেস্ট পেপার সলভিং ক্লাসগুলোকে কমপ্লিট করলেও তোমার এটা হচ্ছে যে তোমার অ্যাপ্লিকেশন বেসড যে পড়াশোনাটা সেটা হচ্ছে হয়ে যেত। সো টাইম লাইন মেনটেন করতে পারাটা অবভিয়াসলি খুব গুরুত্বপূর্ণ। ধরো এই যে এখন তোমার যে সময়টা আছে, এই যে আগস্ট চলতেছে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারিতে পরীক্ষা, তার নভেম্বরে হচ্ছে টেস্ট, সেপ্টেম্বরে প্রি টেস্ট। এই যে টাইম লাইন, এই টাইম লাইনের ভিতরে আমি তোমাকে কতগুলো বলে দিছি যে ভাই তোর প্রি টেস্ট জাস্ট টার্গেট থাকবে হচ্ছে পাস করা, পাস করার জন্য তুই 50% কমপ্লিট করে থাক, সমস্যা নাই। 70 থেকে 80% কমপ্লিট করতে হবে কোথায়? টেস্টে। 70 থেকে 80% কমপ্লিট করে আমি তোকে A+ নিয়ে আসার মতন করে মাস্টার প্ল্যান অলরেডি সাজিয়ে দিয়েছি। তুমি এই চ্যানেলের মধ্যে এই ভিডিও পাবা, পাবলিশ না হলে খুব দ্রুত পাবলিশ হবে, পেয়ে যাবা। চ্যাপ্টারগুলোকে ফিক্স করে দেওয়া আছে, প্রত্যেকটা সায়েন্সের সাবজেক্টের মধ্যে 4টা থেকে 3টা অথবা 4টা সাবজেক্ট দেওয়া আছে, 3টা অথবা মানে 4টা অথবা 5টা, 3টা 4টা 5টা। কেমিস্ট্রিতে মাত্র 3টা দেওয়া, কোথাও 4টা দেওয়া, কোথাও 5টা দেওয়া, ম্যাথের গুলাতে বেশি ছিল 5টা দেওয়া। তো এই 5টার ভিতরে দেখবা 2টাই তোমার করা আছে। যদি 2টাই তোর করা থাকে তাহলে হয় একটা অথবা 2টা অথবা 3টা তোর করা নাই। তো এই 3টা করে সাবজেক্ট আমরা এই 3 মাসের ভিতরে কমপ্লিট করতে পারবো না? অবশ্যই পারবো। নিজের একটু দৃঢ় প্রত্যয়ী, দৃঢ় উদ্যম থাকলেই পারবো। নিজেকে একটু স্থিরভাবে পড়াশোনার টেবিলের মধ্যে বসাইতে পারলেই পারবো। নিজের যদি একটু মন স্থির রেখে আমরা আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রামের ক্লাসগুলোও কমপ্লিট করি, ডান, এনাফ। তুমি অন্তত A+ মার্ক উঠায় নিয়ে আসতে পারবা। এবং বোর্ডে প্লেস করার জন্য শুধু টেস্ট পেপার সলভিং ক্লাসগুলোও কমপ্লিট করে ফেলতে হবে। অ্যাপ্লিকেশন বেসড পড়াশোনা করতে হবে। নিজের কাছে যে টেস্ট পেপার আছে বা আমাদের অল ইন অল মাস্টার বুক আছে, যেটা আছে সেখান থেকে পড়াশোনা করতে হবে, তাহলেই ডান। আর এক্সট্রা প্রস্তুতি নেওয়া লাগবে না ভাই, ইনশাল্লাহ তুমি কমপ্লিট করতে পারবা। বুঝা গেছে? সো এই যে 7টা মিস্টেকের কথা বললাম, নিজের সাথে খুব ভালো মতো রিলেট করতে পারবা, দেখতেই পারবা যে কোনটার সাথে আমাদের আসলে মিলে যাচ্ছে। সো এই মিস্টেকগুলো থেকে শিক্ষা নাও এবং এখান থেকে শিক্ষা নিয়ে আসলে পরবর্তী এই যে এখন থেকেই এটার বিপরীতে যা যা কিছু করা লাগে, এটার কাউন্টারে যা যা তোমার মানে স্টেপগুলো নেওয়ার লাগবে, যেটা আমরা বলে দিলাম অলরেডি, সেগুলো নিয়ে ফেলো এবং পড়াশোনার ভিতরে বসো। অনস্টপ একাডেমিক প্রোগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম আসতেছে এবং 33 দিনে 33টা ফ্রি লাইভ ক্লাসও আসতেছে। এটার গ্রুপও দেওয়া আছে, ওইটার সম্পূর্ণ ফ্রি লাইভ ক্লাস থাকবে, যেখানে আমি তোমার এক্স্যাক্ট তোমার প্রবলেমটা শোনার জন্য শুধুমাত্র লাইভে আসবো। তো তোমার কি প্রবলেম হচ্ছে ওই চ্যাপ্টারের, ওই সাবজেক্টের, ওই চ্যাপ্টারের মধ্যে তোমার কোনগুলো এক্সক্লুসিভ সাজেশন দরকার, যে চ্যাপ্টারগুলো মানে এই সাবজেক্টের এই টপিক থেকে আসলে কোশ্চেন হয়, অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু কোশ্চেন সলভ করাই দিব ওই লাইভ ক্লাসের মাধ্যমে। সো দেখা হচ্ছে ওই ক্লাসে, দেখা হচ্ছে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে। আর অনস্টপ একাডেমিক প্রোগ্রামে যদি এখনো যুক্ত না থাকো, ডিসক্রিপশন বক্সে যাও, লিঙ্কে যে ডেমো ক্লাস দেখো, এই অনস্টপ একাডেমিক প্রোগ্রামের সাথে যুক্ত হয়ে যাও। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।